বিরতির পর স্বাগত। ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর প্রহরা চলছে। চলুন একটু ভারত বাংলাদেশ সীমান্তের দিকে একটু ঘুরে আনি, কারণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর শক্তি প্রদর্শন। কড়া বার্তা জামাতকে। ভারত বাংলাদেশ সীমান্তে 24 ঘন্টা বাইক নিয়ে কিন্তু এবার টহল দিচ্ছে বিএসএফ। সাধারণ মানুষকে নিয়ে এবার বিএসএফ এর টহল চলছে। জওয়ানরা রীতিমতো বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং টহল দিচ্ছেন। কেমন রয়েছে পরিস্থিতি, সমস্তটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কারণ বাংলাদেশে যেভাবে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে অনুপ্রবেশের আনাগোনাও কিন্তু বাড়তে শুরু করেছে। আর এই অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা অনুযায়ী একেবারে সীমান্ত এলাকা সিল থেকে শুরু করে 24 ঘন্টা প্রহরার দায়িত্বে কিন্তু থাকছে বিএসএফ। এবার যে চিত্র ধরা পড়লো ক্যামেরায়, সেই ছবিতে দেখা যাচ্ছে যে স্থানীয়দের নিয়েই বিএসএফ এর টহল চলছে, তাও আবার বাইক দিয়ে সীমান্তের চারদিকে ঘোরা হচ্ছে। আপনারা সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সীমান্ত এলাকার সেই ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকায় এই ছবি, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে গেদে সীমান্ত, সেই সীমান্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যে লেন্স বন্দী হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিএসএফ তারা কিন্তু বাইক নিয়ে টহল দিচ্ছে সীমান্ত এলাকায়। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই যে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর একটা শক্তি প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি, বাইক নিয়ে টহল, তার পাশাপাশি একটা ব্যতিক্রমী চিত্র যে স্থানীয়দের নিয়ে তারা টহল দিচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা, বা এই সকালে ঠিক কি পরিস্থিতি ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, গতকাল শুরু হয়েছে সন্ধ্যেবেলায় একটা র্যালি। মোটর সাইকেল 130 জন বিএসএফ জওয়ান এই প্রদর্শনী শুরু হয়েছে। আজ গেদের সীমান্তে কিন্তু সকালবেলায় পৌঁছেছে। আমরা গেদের সীমান্তে গিয়ে বিএসএফ এর কাছ থেকে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির দিকে সেই ঘটনার দিকে কিন্তু বিএসএফ কিন্তু কড়া দৃষ্টি দিয়েছে, যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোন রকম জঙ্গিপনা বা কেউ ভারতে বাংলাদেশ থেকে ঢুকতে না পারে, সেই জন্য কিন্তু বিএসএফ কিন্তু সতর্ক। এই জন্য বিএসএফ এর একটি র্যালি বেরিয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখা ভালো একটা জিনিস, যে বিএসএফ শুধু যে র্যালি বের করেছে তা নয়, বিএসএফ একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। সেটা হচ্ছে সীমান্তের যারা বসবাস করেন তাদেরকেও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করিয়েছেন। কারণ বিএসএফ এর পাশাপাশি তারাও কিন্তু এই র্যালিতে নিয়েছেন, যাতে বাংলাদেশ থেকে বা কোনো জায়গা থেকে কোনো অপরিচিত ব্যক্তি এসে সীমান্তের কোনো বাড়িতে আশ্রয় নিতে না পারে, সেই জন্যই। আর বিএসএফ এই র্যালির শেষে গ্রামের মানুষদের সঙ্গে মিটিং করছেন। মিটিং করে তারা জানাচ্ছেন যে আপনারা নিরাপদে থাকবেন, এবং যদি কোনো কাউকে যদি দেখেন যে বাংলাদেশ থেকে বা কোনো অপরিচিত ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করছেন, সঙ্গে সঙ্গে বিএসএফ এর যে ক্যাম্প আছে তাকে খবর দিতে হবে, এবং বিএসএফ এর সেনা জওয়ানরা এসে তাদের কিন্তু ব্যবস্থা নেবেন। আর একটা বড় ব্যাপার দেখা দিচ্ছে যে এই সীমান্তের লাগোয়া যে সমস্ত পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু আর্থিক দিকে দুর্বল। সেই আর্থিক দুর্বলতা কাটাতে কিন্তু বিএসএফ অভিনব পদ্ধতি অবলম্বন করেছে, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কাজ করছে, যাতে বাংলাদেশের যে সমস্ত জঙ্গিপনা গোষ্ঠী রয়েছে বা যারা 2 নম্বরই কাজ করেন, তাদের সাথে এদের যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই দিকেও কিন্তু বিএসএফ কড়া নজর রেখেছে। আর এই গত 2 দিন ধরে বাংলাদেশে যে চির ধরেছে, অর্থাৎ চিন্ময়ানন্দ মহাপ্রভুকে যে গ্রেপ্তার করেছে বাংলাদেশ, সেই ব্যাপারে কিন্তু ভারত কিন্তু সতর্ক দৃষ্টি রেখেছে। যে আমাদের স্থলবন্দর যে গেদে রয়েছে, প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করতেন এবং বাংলাদেশ থেকে হাজার হাজার লোক আসতেন চিকিৎসা করাতেন ভারতে, আজ সকালবেলাতে মাত্র 2 জন এসেছেন। তারা কিন্তু আসতে ভয় পাচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন, যদি চিন্ময়ানন্দকে গ্রেপ্তার মুক্তি দেওয়া না হয়, তাহলে আগামী সোমবার থেকে কিন্তু তারা পুরো স্থলবন্দর কিন্তু কার্যত নিস্তব্ধ করে দেবেন, কোন রকম পারাপার হতে দেবেন না। আর অন্যদিকে বাংলাদেশ থেকে যে খবর আসছে,
সরকারি ভাবে কলকাতা পুলিশ বলো, ডিজি বলো, বিভিন্ন জায়গা থেকে যে খবর এসছে, সেখানে কিন্তু বাংলাদেশের জামাতুল এবং পাকিস্তানের আইএসআই গুপ্তচররা তারা কিন্তু ঘাঁটি গাড়ার সম্ভাবনা তৈরি করেছে। অর্থাৎ ইউনূস তাদের কিন্তু মানে তাদের হাত ধরেই কিন্তু ক্ষমতায় রয়েছেন বলে আমরা যেটা বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তাদের এর পাশাপাশি আমরা আর একটা জিনিস জানতে পেরেছি যে বাংলাদেশের জঙ্গি সংগঠন প্রশিক্ষণ দিয়ে তারা কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার একটা পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু 7টি জেলাকে কিন্তু তারা বেছে নিয়েছে, তার মধ্যে কিন্তু নদীয়াও আছে। সেই জন্য বিএসএফ এই সমস্ত খবর পাওয়ার পর সীমান্তের যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যাতে ভারতে প্রবেশ করতে না পারে, সেই জন্য বিএসএফ এর কিন্তু নয়া উদ্যোগ। শুধু সীমান্তে পাহাড় না, মোটর সাইকেল নিয়ে চারিদিকে মানে ঘোরাফেরা করবে, যাতে কারো দৃষ্টি এড়িয়ে ভারতে কেউ মানে প্রবেশ করতে না পারে। অজয়বাবু, এই যে বাইক নিয়ে একটা মহড়া দেখা গেল বা এই যে বাইক নিয়ে একটা টহল দেখা গেল বিএসএফ কে, কি মনে হয় একেবারে সীমান্ত এলাকাতে এই টহল এবং যে অ্যাগ্রেসিভ ভাবে দেখা গেছে এই যে টহল দেওয়া হয়েছে জওয়ানদের পক্ষ থেকে, এক প্রকার একটা বার্তা দেওয়া হয়েছে বিজেপিকে যে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে? অবশ্যই দেখো, বিএসএফ কিন্তু এটাই কিন্তু বার্তা দিচ্ছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা যদি কোন রকম ঘটনার চেষ্টা করে বাংলাদেশ প্রত্যুত্তর কিন্তু দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি ভারতের সেনাবাহিনী। এই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু বিএসএফ এর তরফ থেকে এই র্যালি। আর যেখানে তারকাটার পাশে অর্থাৎ বাংলাদেশ আমাদের ভারতের ভূখণ্ডে তো তারকাটা, তার থেকে 500 মিটার দূরে কিন্তু রয়েছে বাংলাদেশের বিজিবি। তারা কিন্তু এই টহল কিন্তু পরিলক্ষিত করেছে, অর্থাৎ দেখেছে তারাও বুঝতে পারছে যে ভারতের সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ তৈরি রয়েছে যে কোনো পরিস্থিতির জন্য। একদম, এই যে আমরা যে ছবি আজ দেখতে পেলাম যেখানে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় টহল চলছে এবং আশেপাশের যারা স্থানীয়রা রয়েছে সে স্থানীয়দের নিয়েই মূলত এই টহল, কি মনে হয় স্থানীয়দের নিয়ে এই টহল দেওয়া মানেই বিএসএফ এর সাথে স্থানীয় যারা রয়েছেন যারা সীমান্ত এলাকায় বসবাস করেন তাদের সুসম্পর্ক বজায় রাখে এবং তারা প্রত্যেকে মিলিজুলি ভাবেই সীমান্তকে সুরক্ষা দিতে পারবে, তার জন্য তাদেরকে নিয়ে আজকের এই মহড়া, কি বলবেন? অবশ্যই দেখো, বিএসএফ শুধু সীমান্তে পাহারা দেয়, অলি গলি বিভিন্ন জায়গায় যেখানে ফেন্সিং নেই অর্থাৎ তারকাটা নেই সেখানেও তো কিছু মানুষ প্রবেশ করতে পারে, করছেও মাঝে মাঝে যে করছে না সেটা নয়, কিন্তু সেই খবরটা কারা পাবে? প্রথমে পাবে হচ্ছে গ্রামবাসীরা। সেই জন্যই গ্রামবাসীদের সাথে বিএসএফ এর আধিকারিকরা মিটিং করে তাদেরকে কিন্তু এই কাজে নিয়োগ করেছেন, যাতে সেই বা যদি কোনো অচেনা ব্যক্তি গ্রামে বা কোথাও ঘোরাফেরা করে তাদের তৎক্ষণাৎ খবর পৌঁছে যাবে বিএসএফ এর কাছে, আর বিএসএফ এর পক্ষে মানে তৎক্ষণাৎ কিন্তু করা ব্যবস্থা নেওয়া হবে। আজকে তুমি আরেকটা কথা বলে রাখি, এই গেদের সীমান্ত দিয়ে কয়েকদিন আগেই কিন্তু বিএনপির এক সদস্য সে কিন্তু গোয়েন্দাগিরি করবার জন্য কিন্তু কলকাতায় ঢুকেছে, সে কিন্তু গতকাল রাত্রিবেলায় গ্রেপ্তার হয়েছে। সে কি করে ঢুকেছে? এই নদিয়ার চাপড়া সীমান্ত, আমরা যেটা জানতে পেরেছি নদিয়ার চাপড়া সীমান্ত থেকে আধার কার্ড তৈরি করেছে, জাল আধার কার্ড তৈরি করে কিন্তু কলকাতায় আশ্রয় নিয়েছিল, কিন্তু সে গ্রেপ্তার হয়েছে। এবং অঞ্জনবাবু, আজকের এই যে র্যালি আমরা দেখতে পাচ্ছি একেবারে এক্সক্লুসিভ, সেই র্যালিতে আজ কতজন আধিকারিকরা ছিলেন এবং কতজন বিএসএফ আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সেই বিষয়টার কি কোনো আপডেট রয়েছে? অন্যদিকে বাংলাদেশের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি প্রত্যক্ষ করেছে ভারতের যারা বিএসএফরা রয়েছে তাদের এই টহল? অবশ্যই করেছে। আমরা যেটা চাক্ষুষ দেখতে পেয়েছি, মোট 75টা মোটরসাইকেল ছিল আর 130 জন বিএসএফ জওয়ান ছিল। এই প্রদর্শন যেটা করেছে 130 জন জওয়ান, পাশাপাশি গ্রামবাসীরা ছিলেন প্রায় 70 জন, টোটাল 200 জন কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আর এই র্যালির পর অবশ্যই যেখানে বাংলাদেশ অর্থাৎ একদম 500 মিটারের মধ্যে বাংলাদেশের বিজেপিরা রয়েছে তারা অবশ্যই প্রত্যক্ষ করেছেন যে বিএসএফ যে মহড়া শুরু করে দেয় সীমান্তে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একটা বার্তা দিতে চেয়েছে বিএসএফ এর পক্ষ থেকে যে সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে, যে কোনো ঘটনার জন্য কিন্তু ভারত সরকার প্রস্তুত। এই বার্তাটাই কিন্তু বিজেপিকে দেওয়ার চেষ্টা করেছে ভারত সরকার এবং
একদমই ধন্যবাদ আপনাকে। অর্থাৎ যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো টহল চলছে। সাধারণ মানুষ যারা সীমান্ত এলাকায় বসবাস করেন তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই টহল চলে। প্রায় 200 জন আজকের এই টহলে অংশগ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া কড়া বার্তা, বাংলাদেশে কি অদ্ভুত পরিস্থিতি তা আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই অবগত রয়েছি। তাই সীমান্ত এলাকায় যে সিল করতে হবে বা সীমান্ত এলাকায় যে টহল বাড়াতে হবে সে কথা, সেই নির্দেশ কিন্তু বারবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে উঠে এসেছে এবং ইতিমধ্যেই দেখা গেছে যে সীমান্ত এলাকায় টহল চলছে। এক্সক্লুসিভ ছবি আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সাধারণ মানুষকে নিয়ে আজকের এই টহল এবং বিএসএফ এর যে ভূমিকা, অন্যদিকে আজকের এই টহল কতটা জানান দিল যে সীমান্ত কতটা সুরক্ষিত রয়েছে? দেখো, আজকের এই টহল, বিএসএফ এর যে টহল, প্রায় নদিয়ার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সীমান্ত হচ্ছে গেদে সীমান্ত। যেই সীমান্ত থেকে তোমার হচ্ছে বেশিরভাগই ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেলের যে পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি এই গেদে স্টেশন থেকেই কিন্তু যাতায়াত করে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হচ্ছে মৈত্রী এক্সপ্রেস এবং তোমার হচ্ছে ঢাকাতে যে পণ্যবাহী গাড়ি যেগুলো কলকাতা থেকে যায় এবং উত্তর ভারত থেকেও যে গাড়িগুলি আসে, মূলত দিল্লি, তোমার হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, এই বা তোমার দিকে আসানসোল, বিহারের যে কয়লা, যে পাথর বাংলাদেশে যায়, সেটা কিন্তু বেশিরভাগ সিংহভাগ যদি 100 টাকার পশ্চিমবঙ্গ থেকে বাণিজ্য হয় তাহলে কিন্তু 80% বাণিজ্য হয় কিন্তু এই তোমার হচ্ছে স্থলবন্দর থেকে, যেটা গেদে আন্তর্জাতিক স্থলবন্দর। সেই আন্তর্জাতিক স্থলবন্দর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে ভারত সরকারের কাছে। এবং বিএসএফ এর আজকে প্রায় 350 জন জওয়ান যেভাবে শক্তি প্রদর্শন করলো গেদে আন্তর্জাতিক সীমান্তে, এটা কিন্তু একেবারে নজিরবিহীন। প্রায় তোমার হচ্ছে বিগত 8-10 বছরে আমার অভিজ্ঞতাতে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু এইরকম ভাবে বিএসএফ এর শক্তি প্রদর্শন আমি অন্তত আগে কখনো দেখিও নি, বা আমার যারা সিনিয়র সহকর্মী যে অঞ্জন বাবু তিনি যে কথা জানালেন তার মুখ থেকেও কিন্তু এইভাবে বিএসএফ এর শক্তি প্রদর্শন তার মুখ থেকেও কখনো শুনিনি। কার্যত আজকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক যে সীমান্ত, গেদে সীমান্ত, সেই গেদে সীমান্ত অনেক কিন্তু পরিধিটা অনেক বেশি। তোমার প্রায় ধরো, যদি খুব ভুল না করে থাকি, প্রায় 500 কিলোমিটার এই আন্তর্জাতিক সীমান্ত পুরো জেলা জুড়ে, উত্তর 24 পরগনা, পশ্চিমবাংলার এবং তোমার অবশ্যই হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদের একটা বড় অংশ। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে পুরো র্যালিটাকে যেভাবে বিএসএফ করলো, সেই র্যালি কিন্তু নজিরবিহীন। বিএসএফ যে সচেতনতামূলক র্যালি কিন্তু কখনোই জিরো নোম্যান্স ল্যান্ডে কখনোই করে না, কিন্তু আজকে প্রায় 350 জন জওয়ান এবং প্রত্যেকজন জওয়ানের পিছনে কিন্তু ভারী অস্ত্র ছিল এবং বন্দুক বা তোমার হচ্ছে AK-47 বা এই জাতীয় যে তোমার হচ্ছে আধুনিক অস্ত্র, সেই আধুনিক অস্ত্র পিঠে নিয়েই কিন্তু কার্যত র্যালি করলো। প্রতিরক্ষা বিষয় নিয়ে যারা চর্চা করে তাদের মতে আজকের এই র্যালি কোথাও একটা বিজেপি কে বড় বার্তা দেওয়া, যে বিজেপি অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের বিজেপি বলে, বিজেপি জামাতকে ঢোকানোর জন্য ভারতের মাটিতে একটা নতুন প্ল্যানিং শুরু করে দিয়েছে এবং বিজেপি তোমার হচ্ছে আইএসআই মদতপুষ্ট হয়ে এখন সম্পূর্ণ কাজ করছে এবং আইএসআই কে সঙ্গে করে ভারতের সীমান্ত যাতে উত্তেজনা ছড়ায় তার জন্য কিন্তু সক্রিয় বিজেপির জওয়ানরা, এমনটাই কিন্তু মত ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। সেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এবং নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রকের এমন কোনো ইনপুট ছিল যে ইনপুটের জন্যই কিন্তু এই শক্তি পরীক্ষা দেখাতে কিন্তু এক প্রকার বাধ্য হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। সাধারণত বাংলাদেশ সীমান্তে এত অস্ত্রশস্ত্র নিয়ে, এত মানুষ নিয়ে, এত সাধারণ নাগরিককে নিয়ে এইভাবে কিন্তু কখনোই তাদের শক্তি পরীক্ষা করতে দেখা যায়নি। এবং গতকাল বিকেলের পরেই কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে ন্যাশনাল টেলিভিশন গুলিতে একটা কথা কিন্তু উঠে আসছে বারবার, ভারত হয়তো কঠোর কোনো পদক্ষেপ নিতে পারে এবং তার জন্য কিন্তু ভারতের
সেনাকে কিন্তু সতর্ক করা হয়েছে, বিশেষ করে পদাতিক সেনাকে। এখন সেই সতর্কতারই কি এইটা একটা রূপ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতের যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন, যারা এগুলো নিয়ে ক্রমাগত কালচার করেন, এগুলো নিয়ে খোঁজ খবর নেন, তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। এবং সেই সঙ্গে আমি যতদূর জানি, গতকালই এই ভারত বাংলাদেশ সীমান্তের একদম যেখানে বিএসএফ টহল দিচ্ছে, সেখান থেকে খুব বড় জোরে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই পাকিস্তানের ফ্ল্যাগ উঠেছে এবং সেই শহরটাকে বলা হয় বাংলাদেশের দর্শনা শহর। সেই দর্শনা শহরে কালকে প্রচুর জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ উঠেছে। এই পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ার খবরটাও কিন্তু বিএসএফ এর ইন্টেলিজেন্সের কাছে পৌঁছেছে এবং সেই ছবিও কিন্তু বিএসএফ এর ইন্টেলিজেন্সের কাছে এসে পৌঁছেছে। তারপরই দেখা গেল যে বিএসএফ এর এইরকম র্যালি, অর্থাৎ পাকিস্তানের আইএসআই কে এখন একেবারে সক্রিয়, সেটা কিন্তু বুঝতে পারছে বিএসএফ। তার জন্যই হয়তো বিজেপি কে একেবারে কঠোর বার্তা দিয়ে দিল যে কোন রকম পাকিস্তানের আইএসআই কে নিয়ে বা জামাতকে নিয়ে বর্ডারে নোম্যান্স ল্যান্ডে জড়ো হলেই বিএসএফ যে কোন রকম জবাব দিতে 1 সেকেন্ডও লেট করবে না। কার্যত এই কড়া বার্তাই কিন্তু বিএসএফ এর তরফ থেকে হয়তো দিয়ে দেওয়া হলো। কারণ ভারত শান্তি প্রিয় দেশ, ভারত কিন্তু প্রথমে কোনো রাষ্ট্রকে আজ পর্যন্ত অ্যাটাক করেনি, কিন্তু যেভাবে ভারত মাতাকে অপমান করা হচ্ছে, যেভাবে ভারতের পতাকা বাংলাদেশে প্রত্যেকদিন পোড়ানো হচ্ছে, পায়ের তলায় রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে বিএসএফ জওয়ানরা যদি বর্ডারে নোম্যান্স ল্যান্ডে কোন রকম এই পাক জঙ্গি জামাত জঙ্গিদের অভব্যতা দেখে, বিএসএফ যে জবাব দিতে 1 সেকেন্ড ভুল করবে না। কার্যত আজকে এইটাই একটা শক্তি প্রদর্শন করি, যদিও এটাকে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারা পোশাকি নাম দিয়েছেন, তারা একটা র্যালি, কিন্তু এই র্যালির মাধ্যমে কার্যত বাংলাদেশের এই বিজেপি নামক আইএসআই মদতপুষ্ট বাহিনীকে এবং ইউনুসকে একদম কার্যত কড়া জবাব দিয়ে দিল যে বিএসএফ কিন্তু যে কোনো মুহূর্তে যদি কোন রকম কোন সীমান্তে ডিস্টার্বমেন্ট হয়, জবাব দিতে 1 সেকেন্ডও ভুল করবে না। সেই কথাটাই কার্যত যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই মুখে হয়তো বিএসএফ এর কর্তারা এরকম কোন শব্দ উচ্চারণ করেনি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিজেপি কে একেবারে সাবধান করে দিল যে পাকিস্তান বিজেপি কে শিক্ষা দিতে বা বাংলাদেশকে শিক্ষা দিতে বিএসএফ এর, আমি আবারও বলছি, বাংলাদেশকে শিক্ষা দিতে ভারতের সেনার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে ভারতের যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছে, উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রহরার দায়িত্বে থাকে হচ্ছে এসএসবি জওয়ানরা, কিছুটা জায়গাতে অসম রাইফেলস থাকে এবং বিএসএফ, এই 3 কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বাংলাদেশকে শিক্ষা দিতে যে প্রস্তুত, কার্যত সেই বার্তাটা কিন্তু আজকে কঠোরভাবে দিয়ে দিল বিএসএফ। ধন্যবাদ নীল। অর্থাৎ সাধারণ মানুষকে নিয়ে টহল শুরু হয়েছে বাংলাদেশ সীমান্তে, বিএসএফ এর শক্তি প্রদর্শন, কড়া বার্তা জবাবকে রীতিমতো বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ উঠে এসেছিল যে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে, আর এই অনুপ্রবেশের ফলেই একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে বার্তাতে সিল করে দিতে হবে। ইতিমধ্যে যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ এর টহল কিন্তু শুরু হয়ে গেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।